নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। পার্থ চট্টোপাধ্যায় থেকে সুবীরেশ ভট্টাচার্য আর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক হাই প্রোফাইল যে মামলা, তাতে জামিন। যতই হম্বিতম্বি করুক না কেন, এদের বিরুদ্ধে চার্জশিটই দিতে পারেনি ইডি সিবিআই। আর এর প্রভাব স্বভাবতই পড়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে জমছে প্রশ্নের পাহাড়। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন। কল্যাণময়ের জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। একই মামলায় এর আগে জামিন পেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা। কল্যাণময়ের জামিন হয় সেই যুক্তিতেই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এর আগে ইডির মামলায় জামিন পান। বুধবার সিবিআই এর করা মামলাতেও জামিন হয় তার। 2016 সালে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। সুপ্রিম কোর্ট ওই বছরের পুরো প্যানেলটি বাতিল করে দেয়। আমাদের বক্তব্য হচ্ছে, যদি অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে সাক্ষী সাবুত জোগাড় করে কোর্টে গিয়ে শাস্তি বিধান করুন না, কিন্তু আন্ডার ট্রায়াল হিসেবে 3 বছর আটকে রাখা, 3 বছর বেশি লাগে তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নিতে। তারপরে আজকে জামিনে বেরোচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে নিরপরাধ, তখন এই 3 বছর এই যে তাদের জেলে রাখা, সেটা কে ফেরত দেবে? এটা চরমতম একটা নিদর্শন যে তারা একটা পলিটিক্যাল পার্টির নির্দেশে শুধু একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য ইডি সিবিআই এই কাজ করছে বলে আমরা মনে করি। যে মূল যে আপনার সাজা চার্জশিটে রয়ে গেলে তার যদি 1/3 তিনি জেলে থাকেন, জেলে এখানে তো জেলে কেউ থাকে না, হসপিটালে থাকে, নার্সিং হোমে থাকে, তাহলে বেল পায়। এরা 3 বছরের বেশি জেল খেটেছেন, ইন্টারিম বেরিয়েছেন, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এদের অ্যাকাউন্ট সিজ করা আছে। এটা পিএমএল এর যা পদ্ধতি তাই হয়েছে, আইনে আছে। জামিন মসৃণ করার রাস্তাটা কি বলতো? খবর জানি তো, জানো কিছু? তোমাদের কত খবর রাখো তোমরা? জামিনটা মসৃণ হয়ে গেল কি করে? তাহলে এতদিন ধরে তোমরা কাকুর গলার স্বর বলছিলে, কারণ এন্ড ইউজটা কোথায় গেল? আর আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এন্ড অফ দ্য টানেল একটা আলো দেখা যাবে, কিন্তু যেই মুহূর্তে দেখা গেল টানেলটা গিয়ে কালীঘাটে, শান্তিনিকেতনে, ভাইপো পিসির কাছে পৌঁছে যাচ্ছে, দিল্লি থেকে কড়া নির্দেশ যে ওই বাড়িগুলোতে কড়া নাড়া যাবে না। সুতরাং যারা এত মিথ্যা মামলা করে তারা একটা সত্যিকারের মামলার সত্যিভাবে তদন্ত করতে পারে না। আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআই কে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় 3 বছরেরও বেশি সময় জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও প্রায় 2.5 বছর জেলে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন সিবিআই ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে। এতদিন ধরে জেলবন্দি রেখে তথ্য প্রমাণ জোগাড় করেও কেন অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, এ প্রশ্নও উঠছে। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, চলবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রীমন্ত চক্রবর্তী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল সেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি উজ্জ্বলদা আপনার কাছেই আসবো শুরুতেই। যে মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা শোনালাম, মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে ইডি এবং সিবিআই কে পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা হচ্ছে, তারা প্রথম থেকেই বলে আসছেন। এবং যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে, একের পর এক নিয়োগ দুর্নীতি মামলাতে জামিন হয়ে যাচ্ছে, তা সে কুন্তল ঘোষ বলুন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, একের পর এক কিন্তু এই জামিন। ফলত কোথাও গিয়ে কি বাম কংগ্রেসের এই যে দাবি, যে বা তৃণমূলও কখনো কখনো বলে যে পলিটিক্যাল পারপাসেই ব্যবহার করা হচ্ছে ইডি সিবিআই কে, সেটাই আরো মানে এই মানে বিষয়গুলো সেটাই প্রমাণ করছে না একের পর এক ঘটনা প্রবাহ? নমস্কার। ব্যাপার হচ্ছে, যারা জিরো হয়ে গেছে তাদের কথা নিয়ে এখন নাচানাচি না করলেই ভালো। তারা চিরকুটে চাকরি দিত, যারা চিরকুটে চাকরি দিত তারা এসব নিয়ে কথা না বললেই হলো। দ্বিতীয় হচ্ছে, জামিন পেয়ে গেছে, সিবিআই ভালো মতন এটাকে তদন্ত করে চার্জশিট দিয়েছিল বলেই তদন্ত চলছে। এবার একটা 3 বছর যারা জেল খাটছে, সেখানে দাঁড়িয়ে থেকে
তারা অটোমেটিক তারা সুপ্রিম কোর্ট মানে বলছে যে মেন যারা সাক্ষী দেওয়ার দিয়েছে, এবার সুপ্রিম কোর্ট মনে করছে এদেরকে জামিন মানে হচ্ছে পুরো মুক্তি দিয়ে দিল, এরকম তো কোনো ব্যাপার নেই। 3 বছর জেল খেটেছে, এখন ওদের জামিন দেওয়া হয়েছে, এবার ট্রায়াল চলতে গিয়ে যদি প্রমাণিত হয়ে যায়, কেন প্রমাণ একটা জজের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে, আজকে তাকে জেলে ঢোকানো হলো আর সঙ্গে সঙ্গে তার রায় ঘোষণা হলো, এরকম ভারতবর্ষের সংবিধানে কোথাও আছে বলে আমি আমার জীবিত অবস্থায় দেখিনি। তো সেইখানে দাঁড়িয়ে থেকে আজকে 3 বছর জেল হলো, তার কাস্টাডি হয়ে গিয়ে তার বিচার প্রক্রিয়া চলছে, এবার তাকে জামিন দেওয়া হয়েছে, কারো 3 বছর কারো 2.5 বছর। উজ্জ্বলদা, দীর্ঘদিন ধরে এভাবে জেলে আটকে রাখা, তারপরে তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারছে না, এবং যাদেরকে অভিযুক্ত বলা হচ্ছে তাদের দোষ প্রমাণিত হচ্ছে না, কেন তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারছে না? না, ব্যাপার হচ্ছে আপনি বলছেন আপনার যারা পুলিশ, রাজ্য পুলিশ যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে নিচ্ছে, যাদের সবাইকে নিচ্ছে, তাদের কি প্রমাণিত করে তারপরে তাদের বেল হচ্ছে? অ্যারেস্ট করার পরে সেটা কোর্টের উপর নির্ভর করে, কোর্ট কি বলছে, কোর্ট দেখছে যতদিন রাখা যায়। সিবিআই তো জোর করে জেলের মধ্যে তালা মেরে রেখে যায়নি বা দিল্লিতে নিয়ে চলে যায়নি, তাদেরকে দেখা হয়েছিল 3 বছর, তাদেরকে দেওয়ার পরে সুপ্রিম কোর্টের উপরে তো যাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে এইবার তারপর জামিন থাকো এবং তার ট্রায়াল চলে যদি দোষী সাব্যস্ত হয় তাদের একটা বড় সাজা ঘোষণা হবেই। তারা এখন মানে মুক্ত হয়ে গেছে, মানে একদম আর আরো দুর্নীতি করবে না বা করছে না। আরে এরা নয় জামিন পেয়েছে, 3 বছর একটা জেল কেটেছে, তারপরেও তো দুর্নীতি বন্ধ হচ্ছে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সিপিএম আর তৃণমূল এখন মুদ্রার এপিটোপিট হয়ে একে বাঁচাতে চাইছে। এইখানে তো বামেদের বক্তব্য যে ইডি সিবিআই কে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে, যখন প্রয়োজন পড়বে, যখন মনে করবে বিজেপি আবার হয়তো এই পার্থ চট্টোপাধ্যায়দেরকে আবার টানা হবে, ডাকা হবে, আবার হয়তো তাদের জেল হেফাজত হবে বা জেলে নিয়ে যাওয়া হবে, আবার তাদের ছেড়ে দেওয়া হবে। এই ভোটের সময় এলেই তৎপরতা বাড়ে, আবার ভোট মিটে গেলে তৎপরতা কমে যায়। এই অভিযোগ তো বারবার আপনারাও শুনেছেন। না, যখনই এখন ভোট যখন তখন অনেক সব বারবারই ভোট হচ্ছে, আর বারবারই তার মানে সিবিআই ইডি তদন্ত করবে না। আর এদের পার্থ বলতো শান্তিপ্রসাদের মতো লোকদের নিয়ে গিয়ে মানুষ ওকে দিয়ে বিজেপির কোনো পলিটিক্যাল লাভ হবে বলে আমরাও মনে করি না। সিবিআই এর মতন কাজ করছে। সীমান্তদার কি বক্তব্য যে এই পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় বা সুবীরেশ ভট্টাচার্যদের রেখে আদৌ কি বিজেপির কোনো পলিটিক্যাল লাভ হবে নাকি হবে না? আমার বিজেপি তৃণমূলের কাউকে জেলে রেখে যদি পলিটিক্যাল লাভ হতো, আপনার বক্তব্য শুনেছি, তৃণমূলের বক্তব্য শুনি একটা। নির্বাচন এলেই এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বাড়ে, এটা 24 সালের লোকসভা ভোটের আগে আমরা দেখেছি, এবং এটা তো ধীরে ধীরে প্রমাণ। দেখুন, আদালত আইনের পথে চলবে, তৃণমূল কংগ্রেস কাউকে আড়াল করছে না। মহামান্য আদালতের যে বিচার প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে দোষী সাব্যস্ত হবেন, যদি নিরপরাধ হন তিনি বেকসুর খালাস হবেন। কিন্তু ইডি, সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি তারা তো মানে যত সক্রিয়ভাবে নির্বাচন এলে নেমে পড়ে তারা গ্রেপ্তার করছে বা কাউকে কাস্টডিতে নিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ তথ্য এগুলো জোগাড় করার ক্ষেত্রে তাদের কিন্তু সেই সক্রিয়তা নেই। নয়তো আজকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে তাতে তার সর্বোচ্চ 7 বছর ভারতের আইন অনুসারে, সংবিধান অনুসারে সাজা হতে পারে। তো তার মধ্যে মোটামুটি প্রায় 3 বছর উনি ইডি এবং সিবিআই এর কাস্টডিতে এবং জেলে বন্দী থাকলেন। তো এটা তো হতে পারে না, এবং এখনো পর্যন্ত সবচেয়ে আশ্চর্যের বিষয় মূল বিচার প্রক্রিয়া শুরুই হয়নি, মানে সাক্ষ্যদানের পর্ব চলছে। তো সেই দেখে মহামান্য আদালত জামিন, শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন, এতে তো বলার কিছু নেই। কিন্তু এটা তো অবশ্যই যে সিবিআই এবং ইডি যত তৎপরতা দেখিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে নির্বাচনের আগে, সেই তৎপরতা দেখিয়ে আদালতে তথ্য প্রমাণ সেগুলো পেশ করতে পারেনি। উজ্জ্বল, এইখানেই প্রশ্ন যে সিবিআই তো এই আজকের কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও আজকে সিবিআই বলেছিল যে জামিন না দিতে, আরো কিছু গুরুত্বপূর্ণ হয়তো তাদের হাতে তথ্য এবং কিছু সাক্ষ্য দানের ব্যাপার ছিল, কিন্তু কোথাও গিয়ে সিবিআই এর সেই বক্তব্যকে